হ্যালো, আমি তনয়া। আজকে তোমাদের কাছে মা ঠাকুমাদের আমলে যেইভাবে মাংসের পাতলা ঝোল সবজি দিয়ে রান্না করা হতো সেরকম একটি রান্না নিয়ে চলে এসেছি। খুব সামান্য সংখ্যক মাংসকে ভালো করে ধুয়ে নুন, গোলমরিচ এবং খুব সামান্য একটু ভিনিগার দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে অন্তত 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর বেশ কিছু সবজি নিলাম, পেঁপে, ক্যাপসিকাম, আদা, রসুন, পেঁয়াজ এবং সামান্য গাজর। তারপর কড়াতে সামান্য সাদা তেল দিয়ে ভালো করে হিট করে নিলাম। তারপর একটু পেঁয়াজ এবং টমেটো গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটা কড়াতে দিয়ে দিলাম। তারপর সামান্য 1 চামচ নুন দিলাম এবং কিছু রসুন থেতো করে রেখেছিলাম, সেই থেতো রসুন এবং অল্প আদা ঘষে দিলাম। তারপর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে একটু হলুদ দিয়ে আবার কষিয়ে নিলাম। তারপর যত সবজি কেটে রেখেছিলাম সব সবজিগুলো দিয়ে দিলাম, আবার একটু ভালো করে কষিয়ে কাঁচা পাকা লঙ্কাগুলো সেই মাংসের ভেতর দিয়ে দিলাম। তারপর কড়াইয়ের ঢাকনাটা চেপে দিলাম। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনা তুলে তারপর আলু দিতেই ভুলে গেছিলাম, আলু কেটে মাংসের মধ্যে 2টো আলুও দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে এখন আমি প্রেসার কুকারের মধ্যে পুরো মাংসটাকে ট্রান্সফার করে দিলাম। সামান্য একটু জল দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে দেখো প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। তো দেখো আমাদের সিটি পড়েছে কম করে 3টে থেকে 4টে। তো মাংসটা অলরেডি আমাদের হয়ে গেছে, একদম মশলা ছাড়া শুধু আদা, পেঁয়াজ, রসুন দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে তোমরা দেখে প্লিজ জানাও।